হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ ইংলিশ মেন্টর। আজ আমার প্রথম ভিডিও শুরু করছি ডেলি সেশন। এই সেশনটা আমি তিনটে পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে ভোকাবুলারি আলোচনা করব, সিনোনিম অ্যান্টোনিম। দ্বিতীয় পার্টে থাকবে গ্রামার কনসেপ্ট, আর শেষে থাকবে কোশ্চেন অ্যান্সার সেশন। প্রথম প্রশ্নটা শুরু করছি। Pick out the word from the options that is nearest in meaning. Lavish. এই ল্যাভিশের সিনোনিম জানতে চেয়েছে। চারটে অপশানস আছে: স্কার্স, ওভার অ্যাবান্ডেন্ট, ভাস্ট, ম্যাগনিফিসেন্ট। প্রথমে এই অপশানগুলো এবং তাদের সিনোনিম অ্যান্টোনিম, তাদের বাক্যে কীভাবে ব্যবহার করা যায় সেইগুলো জানবো, তারপরে আমি উত্তরে আসবো। প্রথমে আছে স্কার্স। স্কার্স অর্থাৎ অপ্রতুলতা। কোনো কিছু যখন পাওয়া যায় না, অপর্যাপ্ত বা দুষ্প্রাপ্য হয়ে যায়, তখন সেটা স্কার্স হয়। নট এনাফ টু মিট ডিমান্ড, চাহিদা পূরণ করার জন্য এনাফ হয় না, তখন তাকে স্কার্স বলে। যেমন দিয়েছে দেখো, ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার বিকাম স্কার্স ডিউরিং দ্য ড্রট। ড্রট হচ্ছে খরা। খরার সময় ক্লিন ওয়াটার বা পরিষ্কার বিশুদ্ধ পানীয় জল পাওয়া দুর্লভ হয়ে যায়, দুষ্প্রাপ্য হয়ে যায়। এর সিনোনিম কি? লিমিটেড। রেয়ার, রেয়ার মানে দুর্লভ। স্পার্স, স্পার্স হচ্ছে বিরল। মিগার, ন্যূনতম। আর ইনসাফিসিয়েন্ট, ইনসাফিসিয়েন্ট অর্থাৎ যেটা অপর্যাপ্ত। অ্যান্টোনিম বলেছে অ্যাবান্ডেন্ট। অ্যাবান্ডেন্ট মানে প্রচুর পরিমাণে কিছু থাকলে সেটা অ্যাবান্ডেন্ট হয়। প্লেন্টিফুল, প্রাচুর্যতা। অ্যাম্পেল, অ্যাম্পেল অপরচুনিটি আমরা বলি, যে প্রচুর সুযোগ আছে, অ্যাম্পেল অপরচুনিটি। ওভারফ্লোয়িং মানে উপচে পড়া। তাহলে দেখতে পাচ্ছি যে একদিকে স্কার্স মানে চাহিদা পূরণ হয় না এরকম, আর অ্যান্টোনিম বলে দিয়েছে প্রাচুর্যতায়। পরে আছে ওভার অ্যাবান্ডেন্ট। ওভার অ্যাবান্ডেন্ট মানে অতি প্রাচুর্যপূর্ণ, প্রয়োজনের চেয়ে ঢের বেশি থাকা। এক্সেসিভলি প্লেন্টিফুল, মোর দ্যান নেসেসারি, এটা হচ্ছে ওভার অ্যাবান্ডেন্ট। দ্য গার্ডেন ওয়াজ ওভার অ্যাবান্ডেন্ট উইথ ফ্রুটস, মেনি অফ হুইচ ওয়েন্ট টু ওয়েস্ট। বাগানটা ফলে ফলে পরিপূর্ণ হয়েছে, যার মধ্যে অনেকগুলো অনেক নষ্টই হয়ে যাচ্ছে। এতটাই পরিমাণে ফল হয়েছে যে খাওয়ার লোক নেই। তো এর সিনোনিম কি? এক্সেসিভ, ওভারফ্লোয়িং উপচে পড়া, সুপারফ্লুয়াস অতিরিক্ত, প্রয়োজনের চেয়ে অনেক বেশি। সারপ্লাস উদ্বৃত্ত হয়ে যাওয়া, সারপ্লাস অ্যামাউন্ট বলি, কিছু টাকা বেঁচে গেলে তখন সারপ্লাস হয়েছে, উদ্বৃত্ত হয়েছে বলি। আর স্কার্স এটা হচ্ছে অ্যান্টোনিম। তাহলে আমরা একই স্কার্স আর ওভার অ্যাবান্ডেন্ট আমরা পেলাম একে অপরের অ্যান্টোনিম। ডেফিসিয়েন্ট, ইনসাফিসিয়েন্ট। মিগার, আবার মিগার ইনঅ্যাডিকুয়েট, এটা অপর্যাপ্ত। পরেরটাই যাই, ভাস্ট। ভাস্ট মানে বিশাল পরিমাণে বা ব্যাপ্তিতে, বিশাল বড়, সুবিশাল, এরকম কোনো সাইজ বা অ্যামাউন্ট বা এক্সটেন্টে যদি বড় হয়, এক্সট্রিমলি লার্জ হয়, তখন তাকে আমরা ভাস্ট বলবো। তার সিনোনিমগুলো কী কী দিয়েছে? ইমেন্স, হিউজ, এক্সপ্যান্সিভ, বাউন্ডলেস, কলোজাল। তাহলে কলোজাল মানে বিশাল, বিশাল আকৃতির একটা স্ট্যাচুকে আমরা কি বলতে পারি? কলোজাল স্ট্যাচু, স্ট্যাচু অফ ইউনিটি। আর অ্যান্টোনিম হচ্ছে টাইনি, ক্ষুদ্র, খুব ছোট্ট। লিমিটেড, সীমিত। স্মল, ন্যারো, পিটাইট, রোগা এবং ছোটোখাটো শরীর, এরকম তাদেরকে পিটাইট বলা হয়। পরের অপশান আসছে ম্যাগনিফিসেন্ট। ম্যাগনিফিসেন্ট চমৎকার বা চিত্তাকর্ষক একটা জিনিস, এক্সট্রিমলি বিউটিফুল। তাজমহল ইজ ম্যাগনিফিসেন্ট এক্সাম্পল অফ মুঘল আর্কিটেকচার। মুঘল স্থাপত্যের একটা চমৎকার নিদর্শন হচ্ছে আমাদের তাজমহল। এর সিনোনিমাস শব্দগুলো কি কি? স্প্লেন্ডিড, গ্লোরিয়াস, ম্যাজেস্টিক, সুপার, গ্র্যান্ড। আর অ্যান্টোনিমস হচ্ছে অর্ডিনারি, ডাল, মডেস্ট, আনইমপ্রেসিভ, পুয়ার। তাহলে মনে রাখতে হবে যে
স্প্লেন্ডিড, গ্লোরিয়াস, ম্যাজেস্টিক এগুলো আমাদের চমৎকার বা চিত্তাকর্ষক বা ভালো কিছু বোঝানোর জন্য এগুলো পজিটিভ ওয়ার্ড। অর্ডিনারি, ডাল, মডেস্ট, আনইমপ্রেসিভ এগুলো হচ্ছে তার অ্যান্টোনিম। ল্যাভিশ কথার অর্থ কি? ল্যাভিশ আমরা ল্যাভিশ লাইফ লিড বলি, বিলাসবহুল জীবনযাপন। এক্সট্রাভ্যাগেন্ট, লাক্সুরিয়াস, অপুলেন্ট, সামচুয়াস শব্দ। এক্সট্রাভ্যাগেন্ট যে প্রচুর টাকা পয়সা খরচ করে, লাক্সুরিয়াস বিলাসবহুল জীবন যাপন করে, অপুলেন্ট যাদের প্রচুর পরিমাণে আছে ধন সম্পত্তি, আর সামচুয়াস আমরা ফিস্ট বলি, সামচুয়াস মিল বলি, যে খাবার দাবার ভালো ভালো খাবার সেগুলোকে আমরা কি বলি? সামচুয়াস ফিস্ট এগুলো বলে থাকি। তো তার অ্যান্টোনিমগুলো দেখে নিই। ফ্রুগাল, ইকোনমিক্যাল, আবার সেই মিগার, স্টিঞ্জি, মডেস্ট। স্টিঞ্জি মানে ক্রিপ অন লো, মিগার স্যালারি, ইকোনমিক্যাল, আর থাকছে ফ্রুগাল। আমরা ফ্রুগাল লাইফস্টাইল বলতে পারি, যারা খুব অল্প কৃচ্ছ সাধন করে জীবনযাপন করে তাদের ক্ষেত্রে। তাহলে আমাদের ল্যাভিশের সিনোনিমাস শব্দ হলো ওভার অ্যাবান্ডেন্ট, প্রচুর্যতায় পরিপূর্ণ, প্রয়োজনের থেকে অনেক বেশি থাকা। আর ল্যাভিশটা হচ্ছে তাই যে জীবনযাপন বিলাসবহুলভাবে করা। তাহলে আমরা একটা প্রচুর স্কার্স, মিগার, স্টিঞ্জি, ফ্রুগাল এই সমস্তগুলো দেখলাম, যেগুলো স্কার্সের সিনোনিমাস। এগিয়ে যায় এবার গ্রামার কনসেপ্ট অফ দ্য ডে। দেখো, আমি প্রথমে একটা প্রশ্ন আসছে, আই হ্যাভ বিন লিভিং হেয়ার ড্যাশ দ্য লাস্ট 2 years। এখানে কি বসবে? কোন প্রিপোজিশনটা? সিন্স, ফ্রম, ফর, বাই। সিন্স কখন বসে? দেখো, সিন্স বসে কোনো একটা স্টার্টিং পয়েন্ট বললে, ইন্ডিকেট স্টার্টিং পয়েন্ট ইন টাইম কন্টিনিউইং টু দ্য প্রেজেন্ট, কোনো একটা সময় থেকে চলে আসছে এরকম একটা বোঝালে তখন আমরা সিন্স ব্যবহার করি। আর কখন? ইউজড উইথ পারফেক্ট টেন্সের সঙ্গে। আই হ্যাভ লিভড হেয়ার, সিন্স পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলোর ক্ষেত্রে আমরা এই সিন্স ব্যবহার করি। আই হ্যাভ লিভড হেয়ার সিন্স 2010, একটা সাল বলেছে, সেই সময় থেকে কাজটা চলছে, একটা স্টার্টিং পয়েন্ট বলে দিয়েছে। সে সোমবার থেকে জ্বরে ভুগছে। শি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মন্ডে, এরকম করে আমরা বলে থাকি। সিন্স আই ওয়াজ এ চাইল্ড, আমি যখন ছোট ছিলাম সেই সময় থেকে। তাহলে একটা স্টার্টিং পয়েন্ট থাকবে যেটা কন্টিনিউ করছে প্রেজেন্ট পর্যন্ত, এক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করি। এটা কি ইমপ্লাই করে? যে অ্যাকশন ইজ স্টিল অনগোয়িং অর রিলেভেন্ট নাও, এখনো চলছে অথবা এটা এই এখন প্রাসঙ্গিক আছে। ফ্রম কখন বসবে? বিগিনিং অফ টাইম স্প্যান, কোনো একটা টাইম স্প্যান আছে তার বিগিনিং। যেমন আমরা বলি দ্য স্টোর ইজ ওপেন ফ্রম 10 AM to 8 PM, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দোকানটা খোলা থাকে। তাহলে ফ্রমটা বসে সেই সকাল 10টা এই সময়টা বোঝানোর জন্য। হি ওয়ার্ক দেয়ার ফ্রম 2005 to 2015, সে 2005 সাল থেকে 15 সাল পর্যন্ত এখানে কাজ করেছে। দ্য সেমিনার রানস ফ্রম মন্ডে টু থার্সডে, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সেমিনারটা চলে। আই উইল বি অ্যাভেলেবল ফ্রম নেক্সট উইক, আমি পরের সপ্তাহ থেকে অ্যাভেলেবল থাকবো। আর ফর বসে হচ্ছে ডিউরেশন অর টাইম বোঝালে, ডিউরেশন অর্থাৎ একটা সময়কালকে বোঝালে, যেমন 2 বছর, 2 মাস, 10 দিন বা 2 ঘন্টা, এরকম একটা সময়কাল, একটা সময় পিরিয়ড। used to express how long something lasts. I studied French for 3 years. আমি 3 বছর ধরে ফরাসি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা পড়েছি। They have been waiting for over an hour. তারা 1 ঘন্টার বেশি সময় ধরে অপেক্ষা করছে।
তাহলে সময় ধরে 1 ঘন্টার বেশি সময় ধরে, 1 ঘন্টা একটা সময় কাল, সেই জন্য এখানে ফর বসেছে। সি স্টেড ইন লন্ডন ফর দ্য সামার, গরমকালটার সে লন্ডনে থেকেছে। উই টকড ফর এ ফিউ মিনিটস বিফোর দ্য মিটিং, তাহলে আমরা কয়েক মিনিট সময় ধরে আমরা কথাটা বলেছিলাম, এই জন্য ফর হয়েছে। হি ওয়াজ হসপিটালাইজড ফর 2 উইকস, সে 2 সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিল। বাই কখন বসে, একটা ডেডলাইন আর টাইম, ডেডলাইন আর লিমিট বোঝালে তখন আমরা ব্যবহার করি। দেখো, প্লিজ সাবমিট ফর্ম বাই ফ্রাইডে, শুক্রবারের মধ্যে ফর্মটা সাবমিট করতে হবে। দ্য ট্রেন শুড অ্যারাইভ বাই 6 PM, ট্রেনটার সন্ধ্যে 6টার মধ্যেই আসা উচিত। তাহলে একটা ডেডলাইন বলেছে, টাইম, ইউ নিড টু ফিনিশ ইউর হোমওয়ার্ক বাই টুনাইট, আজকে রাত্রের মধ্যে তোমাকে তোমার কাজটা শেষ করতে হবে। একটা ডেডলাইন বা একটা লিমিট বলে দিয়েছে। তাহলে আমরা কি দেখতে পেলাম যে আই হ্যাভ বিন লিভিং হিয়ার, ফর হবে, কারণ এটা একটা 2 ইয়ার্স, 2 বছর একটা সময়কাল, একটা ডিউরেশন অফ টাইম, সেই কারণে। সিন্স আমরা দেখতে পেলাম যে একটা পয়েন্ট অফ টাইম বোঝানোর জন্য কোনো একটা স্টার্টিং পয়েন্ট বলে দিয়েছে, সেই সময় থেকে। 2 বছর না বলে যদি এখানে বলতো সিন্স 2023, তখন সিন্স হতো। দেখি রিলেটেড কিছু প্রশ্ন রেখেছি। আই হ্যাভ বিন লার্নিং হিন্দি ড্যাশ লাস্ট সামার অ্যান্ড আই অ্যাম ফাইনালি ফ্লুয়েন্ট নাও। আই হ্যাভ বিন লার্নিং হিন্দি, আমি হিন্দি শিখছি লাস্ট সামার থেকে। তাহলে এটা কি একটা লাস্ট সামার থেকে, সময়কাল ধরে বলেনি, সেই কারণে এখানে এটা আনসারটা সিন্স হবে। একটা পয়েন্ট অফ টাইম বলেছে লাস্ট সামার, সেই গরমকাল একটা সেই সময় থেকে শিখছি। ডিউরিং দ্য লাস্ট সামার বলেনি। I have to submit this assignment dash tomorrow, তাহলে অ্যাসাইনমেন্ট কালকের মধ্যে জমা দিতে হবে। একটা ডেডলাইন বোঝাচ্ছে বা লিমিট বোঝাচ্ছে, টাইম লিমিট, সেই জন্য এখানে বসবে বাই। এবার আমরা কোশ্চেন আনসার সেশনে চলে আসছি। দেখো, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং, তো ম্যাসিভের অ্যান্টোনিম বের করতে হবে। কি কি অপশন আছে? মেগা, টাইনি, ইনঅ্যাডিকুয়েট, জাইগান্টিক। ম্যাসিভ মানে হিউজ, একটা বিশাল বড় কিছু একটা বোঝায়। তার সিনোনিম আমরা কি পাবো? অ্যান্টোনিম পাবো টাইনি। মেগার আমরা দেখেছি আমাদের আজকের ছিল, মেগার অল্প পরিমাণে, কিন্তু এটার সঙ্গে ম্যাচ করছে না। ইনঅ্যাডিকুয়েট অপর্যাপ্ত, জাইগান্টিক মানে বিশাল, জাইগান্টিক আর ম্যাসিভ এটা সিনোনিমাস। চুজ দ্য ওয়ার্ড which is most opposite in meaning. Ceased, ceased এর অ্যান্টোনিম, সিজ মানে থামা, তো এখানে রিলিজ, এমবার্ক, স্টার্টেড, এন্ডেড, তাহলে এখানে সিজের অ্যান্টোনিম হয়ে যাবে স্টার্টেড। আমরা যখন যুদ্ধ থামলো তখন আমরা কি বলছিলাম? সিজ ফায়ার। 3 নম্বর প্রশ্ন, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ মোস্ট অপোজিট ইন মিনিং। ইনএভিটেবলি। কি কি অপশন আছে? আনএভিটেবলি, সাইলেন্টলি, ইনএক্সপ্লিকেবলি, আননেসেসারিলি। ইনএভিটেবলি মানে এটা হবেই হবে, এটা অ্যান্টোনিম হয়ে যাবে আননেসেসারিলি, যে নেসেসারি নয়। Replace the phrase with a suitable idiom. We must try all possible ways to find a solution. তো এর একটা সুইটেবল ইডিয়াম খুঁজে বের করতে হবে যেটা অল পসিবল ওয়েজ বোঝাচ্ছে। ফাইট ফায়ার উইথ ফায়ার, ব্রিং হোম দ্য বেকন,
লিভ নো স্টোন আনটার্ন, মেক ওয়েভস। তাহলে এর আমাদের রাইট আনসার হয়ে যাবে লিভ নো স্টোন আনটার্ন, অর্থাৎ অল পসিবল ওয়েজ চেষ্টা করা, কোনো পাথরটাকেই উল্টাতে বাকি রাখিনি, তার মানে সব কিছু সমস্ত রকমভাবে আমরা চেষ্টা করে দেখেছি। লিভ নো স্টোন আনটার্ন মানে ট্রাই অল পসিবল ওয়েজ। ইট ওয়াজ এ পয়েন্টলেস সার্চ, উই গেইনড নাথিং। এটারও একটা ইডিয়াম বের করতে হবে যে পয়েন্টলেস সার্চ গেইন নাথিং, এমন কিছু যেটা ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে, কোনো কাজে দেয়নি। স্পিন ওয়ান্স হুইল, এ ওয়াইল্ড গুজ চেজ, ফেস দ্য মিউজিক, ড্র এ ব্ল্যাঙ্ক। তাহলে এটা হবে আমাদের আনসার, এ ওয়াইল্ড গুজ চেজ, এ পয়েন্টলেস সার্চ, কিছুই কোনো পয়েন্টই পাওয়া যায়নি। রিপ্লেস দ্য ফ্রেজ উইথ এ সুইটেবল ইডিয়ম, হি রিভিল দ্য সিক্রেট আনইনটেনশনালি। তাহলে আনইনটেনশনালি বা কোনো অনিচ্ছাকৃতভাবে কাউকে কিছু বলে ফেলা হলে সেটা তখন আমরা কি বলি, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, মানে বিড়াল, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মানে হাটে হাড়ি ভেঙে ফেলা। শি লাইক দ্য ড্যাশ প্ল্যান বেটার। তাহলে এখানে অপশন কি কি দিয়েছে, ল্যাটার প্ল্যান, লেটার প্ল্যান, ফার্স্ট না আর্লি। তো এখানে ল্যাটার আর লেটার দুটোর অর্থটা বুঝে নিতে হবে। ল্যাটার মানে একটা অর্ডার বোঝাবে, প্রথমে একটা কিছু ফরমার মানে আগেরটা, আর ল্যাটার মানে হচ্ছে পরেরটা। আর লেট থেকে এসছে লেটার, লেটার আই উইল কল ইউ লেটার, আমি তোমাকে পরে ফোন করছি, LATER হবে। আর লেটার হচ্ছে আই উইল চুজ দ্য লেটার ওয়ান, আর এর অপোজিট হচ্ছে ফরমার, মানে আগেরটা পরেরটা। লেটার দুটো অপশন দেওয়া ছিল, প্রথমে যেটা বলেছে সেটা ফরমার, আর পরে যেটা আসছে সেটা হচ্ছে লেটার, LATTER। তাহলে এখানে দেখে নাও, লেটার হচ্ছে টাইম বোঝাচ্ছে, আর LATTER লেটার হচ্ছে অর্ডার বা চয়েস বোঝাচ্ছে। 9 নম্বর প্রশ্ন, fill in the blank with the appropriate word. An ophthalmologist is a person who deals in, ophthalmologist কি নিয়ে ডিল করে, হার্ট, আমাদের কার্ডিওলজিস্ট হবে, গ্ল্যান্ডস হবে এন্ডোক্রিনোলজিস্ট, আইস হবে অপথ্যালমোলজিস্ট, এটাই আনসার, আর লাংস হবে পালমোনোলজিস্ট। Fill in the blank with the appropriate word. She can't walk any dash. WBCS 2016 প্রশ্ন, FARTHER ফার্দার, FURTHER ফার্দার, এই দুটো নিয়ে আমাদের কনফিউশন। ফার্দার এখানে একটা সি ক্যান নট ওয়াক এনি, একটা ফিজিক্যাল ডিস্টেন্স বোঝাচ্ছে, সে আর এর থেকে বেশি দূর হাঁটতে পারবে না, ফিজিক্যাল ডিস্টেন্স বোঝালে FARTHER ফার্দার হবে। আর তুমি আরেকবার চেষ্টা করো, ইউ শুড ট্রাই ফার্দার, তখন আমরা এই FURTHER লিখব। আজকে এইটুকুই, থ্যাংক ইউ। বলবো যে সবাই সঙ্গে থাকো, স্টে কানেক্টেড, আরও ভালো ভালো ভিডিও তোমরা আমার চ্যানেলে পাবে। ভালো লাগলে লাইক করবে, আর কিছু বলার থাকলে কমেন্ট করে জানাও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে আমার ভিডিওটা তাদের কাছে পৌঁছায়, তাদেরও অনেক উপকার হয়।